জয় হিন্দ। জয় হিন্দ। এখন দেখো তোমাদের ইংলিশ। ইংলিশ তোমাদের হয়েছিল নাউনের প্রপার নাউন পর্যন্ত। আজ দেখো তোমাদের কমন নাউন। কমন নাউন কমন নাউন কমন কমন নাউন কমন নাউন কমন নাউন কমন নাউন কমন নাউন কোনগুলিকে বলে? কমন নাউন হচ্ছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো হচ্ছে কমন নাউন। যেমন বই, খাতা, পেন্সিল, মানুষ, ঘোড়া, ছাগল, বোর্ড, পেন্সিল, লাইট, মোবাইল, যা কিছু আছে সব কমন নাউন। আর যখনই প্রপারভাবে বোঝানো হবে, যদি বলি ওপোর মোবাইল, তখন প্রপার হয়ে যায়। যদি বলি ইন্ডিয়ান ম্যাপ, এটা প্রপার হয়ে যাচ্ছে। যদি বলি বাঁকুড়া, তখন প্রপার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউনের মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলো হচ্ছে কমন নাউন। কমন নাউন নেম অফ কমন নাউন। নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে নাম। নেম অফ নেম অফ কমন নেম অফ কমন নেম অফ কমন কমন নাউনের মধ্যে প্রথম আছে পার্সন। পার্সন পার্সন প্লেস, PLAC, প্লেস, থিং বস্তু, THING, থিং বস্তু, অ্যানিমেল, অ্যানিমেল অ্যানিমেল অ্যানিমেল। পার্সনের মধ্যে আছে বয়, বয়, গার্ল, বয় গার্ল, বয় গার্ল, স্টুডেন্ট, টিচার, স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, টিচার, TEACHER, ম্যান, ম্যান। এগুলো হচ্ছে কমন নাউন। ETC ইত্যাদি। প্লেসের মধ্যে আছে ভিলেজ, গ্রাম, ভিলেজ, ভিলেজ। তারপর আছে কান্ট্রি, দেশ, COUNTRY, কান্ট্রি, ভিলেজ, কান্ট্রি। তারপর আছে স্টেট, STATE, স্টেট। তারপর আছে ভিলেজ, কান্ট্রি, স্টেট, টাউন, TOWN, টাউন। ETC, ETC, ETC। আর থিং বস্তুর মধ্যে আছে পেন, যেমন পেন, বই, খাতা, পেন্সিল, বোর্ড, চক, এগুলো আছে। পেন, পেন, চক, CHALK, চক, বোর্ড, BOARD, বোর্ড, ডাস্টার, DASTER, ডাস্টার। চেয়ার, চেয়ার, CHAIR, মোবাইল, MOBILE, টিভি, টিভি, স্যাটেলাইট, ETC, ETC ইত্যাদি। অ্যানিমেলের মধ্যে আছে টাইগার, টাইগার, TIGER। এটা কিন্তু কমন নাউনে টাইগার মানে বাঘ, আর প্রপার নাউনে যেটা ছিল টাইগার মানে কোনো কুকুরের নাম টাইগার রেখেছিল অথবা বিড়ালের নাম টাইগার রেখেছিল, তখন এটা প্রপার নাউন ছিল। ডগ, ডগ, ক্যাট, কাউ, CAW, কাউ। তারপর আছে কাউ, শিপ, SHEEP, শিপ, ডিয়ার, DEER, ডিয়ার, ETC, ETC। এগুলো কমন নাউনের মধ্যে আছে। পার্সনের মধ্যে বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ম্যান, ETC ইত্যাদি। আর প্লেসের মধ্যে ভিলেজ, কান্ট্রি, স্টেট, টাউন, এগুলো আছে। আরো অনেক কিছু আছে। থিং, থিং বস্তুর মধ্যে আছে পেন, চক, বোর্ড, ডাস্টার, চেয়ার, মোবাইল, টিভি, ETC। অ্যানিমেলের মধ্যে আছে টাইগার, ডগ, ক্যাট, শিপ, ডিয়ার, ETC। যদি কমন নাউন সিঙ্গুলার হয়, যদি কমন নাউন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বও কিন্তু সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যেমন কমন নাউন বয়, BOY, বয়, এটা হচ্ছে সিঙ্গুলার। আর BOYS, বয়েজ, এটা হচ্ছে প্লুরাল। মানে অনেকগুলো বোঝাচ্ছে এটাতে। আর এটাতে একজন বয়কে বোঝাচ্ছে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে। ইজ, অ্যাম, ইজ ব্যবহার করতে হবে। ইজ, তারপর ওয়াজ, উইল, শ্যাল, দুটি ব্যবহার হবে। ইজ, ওয়াজ, এগুলো ব্যবহার হবে। সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আর যদি প্লুরাল হয় তখন
আর আর ওয়ের ওয়ের এগুলো ব্যবহার করতে হবে। যদি কমন নাউন প্লুরাল হয় তখন প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এবং কমন নাউন যদি সিঙ্গুলার হয় এর সাথে আর্টিকেল 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 এ এন দা এ এন দা এ এন দা 100% ব্যবহার হবে। 100% ব্যবহার হবে। 100% আর্টিকেল দা ব্যবহার করতে হবে। কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল 100% এ এন দা ব্যবহার করতে হবে। যেমন যেমন স্টুডেন্ট ইজ রিডিং ইন দি ক্লাস, তারপর হচ্ছে টিচার ইজ টিচিং ইন দি ক্লাস, দি টিচার ইজ টিচিং ইন দি ক্লাস, তারপর হচ্ছে দি স্টুডেন্ট ইজ রিডিং ইন দি ক্লাস। এখানে আমি বলেছিলাম কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার ব্যবহার করতে হবে এবং আর্টিকেল এ এন্ড দা 100% ব্যবহার করতে হবে। এখানে কমন নাউন সিঙ্গুলার আছে, ভার্ব ব্যবহার হয়েছে কিন্তু আর্টিকেল দা ব্যবহার হয়নি, এটা গেল। এখানে টিচার ইজ টিচিং ইন দি ক্লাস, এখানে টিচার হচ্ছে সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার ব্যবহার হয়েছে কিন্তু আর্টিকেল দা ব্যবহার হয়নি, এটা গেল। এখানে টিচার সিঙ্গুলার আছে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়েছে, আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এটা সঠিক আছে। এখানে স্টুডেন্ট সিঙ্গুলার আছে এবং ভার্বও সিঙ্গুলার আছে, আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এটা সঠিক আছে। এখানে বলছে কমন নাউন যদি প্লুরাল হয়, কমন নাউন যদি প্লুরাল 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 হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার করতে হবে। যেমন আর ওয়ের এগুলো ব্যবহার করতে হবে, প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আর কমন নাউন যদি প্লুরাল হয় তাহলে আর্টিকেল এ এন দা এ এন এ এন দা এ এন দা 80% ব্যবহার করা যাবে না, 80% ব্যবহার করা যাবে না কিন্তু 20% ব্যবহার করা যাবে। এ এন দা এ এন দা 20% ব্যবহার করা যাবে। আর এটাই দেখবো যে 20% ব্যবহার কিভাবে করা যায়। এখানে বলেছিলাম কমন নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার করতে হবে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার ব্যবহার হবে এবং আর্টিকেল দা ব্যবহার হবে। আর কমন নাউন যদি প্লুরাল হয় এবং তখন কিন্তু আর্টিকেল এ এন দা 80% ব্যবহার করা যাবে না কিন্তু 20% ব্যবহার করা যাবে। যেমন এখানে বলা হয়েছে দি টিচার্স মানে অনেকগুলি মাস্টারকে বোঝানো হয়েছে, তাই এখানে ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার হয়েছে কিন্তু আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এটা ভুল, এটা ঠিক সঠিক নেই। এখানে বলছে স্টুডেন্টস এর জন্য এটা অনেকগুলি আছে তার জন্য আর ব্যবহার হয়েছে, প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে কিন্তু আর্টিকেল দা ব্যবহার হয়েছে, কিন্তু আর্টিকেল দা ব্যবহার করা যাবে না, এটা ভুল আছে। এখানে বলছে টিচার্স আর টিচিং ইন দি ক্লাস, এখানে অনেকগুলি মাস্টার বোঝানো হয়েছে এবং তার জন্য আর্টিকেল দা এ এন দা ব্যবহার হয়নি, এটা সঠিক আছে। এখানে বলছে স্টুডেন্টস আর রিডিং ইন দি ক্লাস, এখানে অনেকগুলি ছাত্র ছাত্রী বোঝানো হয়েছে তার জন্য ভার্ব আর ব্যবহার হয়েছে, প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে কিন্তু আর্টিকেল দা ব্যবহার হয়নি, এটা সঠিক আছে। প্লুরালের ক্ষেত্রে মানে অনেকগুলির ক্ষেত্রে আর্টিকেল এ এন্ড দা ব্যবহার করা যাবে না। এখানে বললাম যে 20% আর্টিকেল ব্যবহার করা যাবে। কমন নাউন যদি প্লুরাল হয় তখন 20% আর্টিকেল এ এন্ড দা ব্যবহার করতে হবে। এখানে যেমন বলছে দি স্টুডেন্টস আর রিডিং ইন দি ক্লাস, এখানে ভার্ব সাবজেক্ট কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে, স্টুডেন্ট মানে অনেকগুলো স্টুডেন্টস আছে, এখানে অনেকগুলো বোঝাচ্ছে তার জন্য আর ব্যবহার হয়েছে কিন্তু এখানে আর্টিকেল দা ব্যবহার হয়ে গেছে, এটা ভুল আছে। এখানে বলছে দি স্টুডেন্ট আর বেথিং ইন দি ম্যানেজার, মানে ম্যানেজারকে পিটাচ্ছে, এটা কিন্তু খাস হয়ে গেছে, এটা খাস হওয়ার জন্য এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে। কারণ স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা এবং স্টুডেন্টরা যখন ম্যানেজারকে মারধর করছে ক্লাসের মধ্যে তখন এটা বেথিং আছে, তার জন্য মারধর করার জন্য এখানে খাস হওয়ার জন্য আর্টিকেল দা ব্যবহার হয়েছে এবং এটা সঠিক আছে। স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা ম্যানেজারকে মারছে, ছাত্রছাত্রীরা ম্যানেজারকে মারছে, এখানে আর ব্যবহার হয়েছে, স্টুডেন্টসের জন্য আর ব্যবহার হয়েছে, ভার্ব কিন্তু প্লুরাল ব্যবহার হয়েছে এবং দা এখানে আর্টিকেল দা ব্যবহার হয়েছে, এটা সঠিক আছে। এটা 20% আর্টিকেল ব্যবহার করা যাচ্ছে, যেটা খাস হবে। স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং স্টুডেন্টরা ম্যানেজারকে মারধর করছে, তার জন্য খাস হওয়ার জন্য আর্টিকেল দা ব্যবহার হয়েছে। এখন দেখবো কালেকটিভ নাউন। কালেক্ট মানে হচ্ছে জমা করা, যেখানে গ্যাদারিং করা হয়।
মানে সব জিনিসকে এক জায়গায় নিয়ে পদে জমা করা হয় এবং অনেকগুলো যখন হয়ে যায় তখন কালেক্ট বলা হয়। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, নাউন মানে হচ্ছে নাম, নাউন মানে হচ্ছে নাম, কালেক্ট মানে হচ্ছে জমা করা, জমা করা, জমা করা, জমা করা। এটা কিন্তু একটি ভার্ব, VERB, এটা একটা ভার্ব। আর কালেকশন প্লাস ION যোগ আছে, এটা এটা নাউন, ION যোগ হওয়ার জন্য এটা একটা নাউন, NOUN। কালেকশন। কালেকটিভ, কালেকটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। বালাবালি, বালাবালি, যেমন দেখবো এখানে বলছে এ টিম অফ প্লেয়ার ইজ প্লেইং ক্রিকেট। এখানে এখানে ভার্ব আছে সিঙ্গুলার, ভার্ব আছে সিঙ্গুলার, কিন্তু এখানে প্লেয়ার্স, প্লেয়ার্স মানে অনেকগুলো বোঝাচ্ছে, এখানে অনেকগুলো বোঝাচ্ছে, কিন্তু এখানে এই ভার্বটা যেটা এসেছে, ভার্বটা কিন্তু এ টিম এর হিসাবে এসেছে। এ টিম মানে হচ্ছে একটা টিম। আর এইটার হিসেবে যে ভার্বটা এসেছে, এই অফ হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। আর অফের পরে এই এটা আছে যেটা, এটা হচ্ছে অবজেক্ট। অফের পরে এটা যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এই প্লেয়ার্স এর হিসাবে ইজ আসেনি, ইজ এসেছে এ টিম। আর অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এর হিসেবে কিন্তু ভার্ব আসেনি, এই টিমের হিসেবে ভার্ব এসেছে ইজ, তাই এটা সঠিক আছে। এখানে বলছে এ টিম অফ প্লেয়ার্স আর প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট। এখানে এ টিম এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রিপোজিশন, আর এটা হচ্ছে যে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট। এই এ টিম এই যেটা আছে এইটার হিসেবে এই ভার্বটা আসবে, কিন্তু এ টিম মানে হচ্ছে একটা টিম বোঝানো হয়েছে। এখানে এখানে যদি টিমস হতো তাহলে এটা ঠিক হতো, কিন্তু এখানে এ টিম আছে তার জন্য এটা ভুল আছে। এখানে ভার্বটাও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। অফ হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্টের হিসেবে ভার্ব আসেনি, ভার্ব এসেছে এ টিমের হিসেবে। এ টিম হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ ব্যবহার হবে, ইজ, এখানে ইজ ব্যবহার হবে। এখানে বলছে এ টিম অফ প্লেয়ার ইজ প্লেইং ক্রিকেট। এ টিম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে অবজেক্ট, আর এ টিম এটার হিসেবে ভার্ব আসবে। এখানে এ টিম একটা টিম বোঝানো হয়েছে, তার জন্য ভার্ব ইজ এসেছে, এটা সঠিক আছে। এখানে বলছে এ ফ্লক অফ শিপস ইজ গ্রেজিং ইন দি ফিল্ড। এখানে ফ্লক মনে হচ্ছে একটা ঝুনকে বোঝানো হয়েছে, মানে একটা দলকে বোঝানো হয়েছে। এ ফ্লক অফ, আর এইটার হিসেবে ভার্ব ব্যবহার হবে ইজ, সিঙ্গুলার ব্যবহার হয়েছে। অফ হচ্ছে প্রিপোজিশন, আর এই অফের পরে যেটা এসেছে সেটা হবে অবজেক্ট। এখানে ফ্লকের হিসেবে ভার্ব ব্যবহার হয়েছে ইজ, এটা সঠিক আছে। এ ফ্লক অফ শিপস, এই শিপস যেটা আছে এটা কিন্তু শিপ, SHEEP, SHEEP, শিপ, এটা নিজে নিজেই প্লুরাল। এটা ভার্বের উপর ডিপেন্ড করে, ভার্বের উপর ডিপেন্ড করে। যদি ভার্ব যদি ইজ থাকে তখন এটা সিঙ্গুলার হয়, মানে একটাকে বোঝানো হয়। আর যদি ভার্ব যদি আর থাকে তখন এটা প্লুরাল হয়। এটা ভার্বের উপর ডিপেন্ড করে, এটা শুধু এস ব্যবহার করা যাবে না, এটা নিজে নিজেই প্লুরাল সিঙ্গুলার ভার্বের উপর ডিপেন্ড করে। এখানে এটা যেটা দেওয়া আছে এটা কিন্তু ভুল আছে, সরি, এটা সঠিক হবে না, এটা ভুল আছে। এখানে শিপস আছে, শিপস থাকার জন্য ভুল হয়ে গেছে, এখানে এস হবে না, এটা ভার্বের উপর ডিপেন্ড করে। এটা এসটা যখন কেটে দিলাম তখন এবার সঠিক আছে, কিন্তু এটা এস যোগ হওয়ার জন্য এটা ভুল আছে। তারপর আছে এ ফ্লক অফ শিপস, এটাও কিন্তু ভুল আছে, এটা কিন্তু শিপস হয় না, শিপ হয়। শিপ নিজে নিজে প্লুরাল এবং সিঙ্গুলার। এ ফ্লক অফ শিপস এটার হিসেবে ভার্বটাও ভুল আছে। এখানে ভার্ব আর ব্যবহার হয়েছে, প্লুরাল ব্যবহার হয়েছে, কিন্তু এ ফ্লক একটা গ্রুপকে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ইজ ব্যবহার হবে, আর ব্যবহার হবে না, এটাও ভুল আছে। এ ফ্লক অফ শিপ, এ ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং ইন দি ফিল্ড, এটা সঠিক আছে। এ ফ্লক এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এখানে সিঙ্গুলার আছে, সাবজেক্ট সিঙ্গুলার আছে, এবং এর হিসেবে ভার্ব ইজ ব্যবহার হয়েছে, এটা সঠিক আছে। আর এটা শিপ, এটা কিন্তু এটাও সঠিক আছে, এটা নিজে নিজে সিঙ্গুলার, নিজে নিজে প্লুরাল, এটা শিপ ব্যবহার ঠিক আছে, এটা ইজ ব্যবহার হয়েছে। এখানে এ হার্ড অফ ডিয়ার ইজ রানিং, এ হার্ড, এ হার্ড অফ ডিয়ার ইজ রানিং, মানে এটাও ঠিক আছে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ভার্ব এসেছে ইজ, এটা ঠিক আছে। এ হার্ড অফ ডিয়ার ইজ রানিং, এ হার্ড এ হার্ড অফ এ হার্ড অফ ডিয়ার, সরি, এটা এস ব্যবহার হয়েছে। এ হার্ড অফ ডিয়ার্স, এটা ইজ, এটা ইজ, এটার হিসেবে সাবজেক্ট ঠিকই ব্যবহার হয়েছে, এবং এটাও ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু থাকার জন্য এখানে ইজও হতো, কিন্তু এই অব যেটা আছে এটা হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে অবজেক্ট, এটার কোনো, এটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এইটা।
এখন দেখবো এফসিএন। এফসিএন এফসিএন মানে যে ফ্র্যাকশনাল, ফ্র্যাকশন 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 কালেকটিভ, COLLECTIVE আইভি কালেকটিভ নাউন, নাউন মানে যে নাম, ফ্র্যাকশনাল কালেকটিভ নাউন এফসিএন, এটা শর্ট ফর্ম হচ্ছে এফসিএন। ফ্র্যাকশন কালেকটিভ নাউনের মধ্যে আছে যেমন সিনারি, একটা সিনারির মধ্যে অনেক কিছু থাকে, গাছ থাকে, গাছপালা, পাহাড়, পর্বত, সূর্য, আকাশ, অনেক কিছু থাকে, কিন্তু ওটা কিন্তু প্লুরাল না, ওটা কিন্তু সিঙ্গুলার। কারণ একটা সিনারি যখন তৈরি হয় তখন সব কিছু মিলিয়ে একটা সিনারি তৈরি হয়, আর সেই সিনারি থেকে সিঙ্গুলার ধরা হয়, সিঙ্গুলার ধরা হয়। যেমন একটা সিনারির মধ্যে গাছ থাকে, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, অনেক কিছু থাকে, এবং আকাশ, সূর্য, অনেক কিছু থাকে, এবং এইগুলো সবগুলো মিলিয়ে পদে একটি সিনারি তৈরি হয়। এইটাকে কিন্তু সিঙ্গুলার ধরা হয়, সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার ধরা হয়। যেমন, এবং ফার্নিচার ফার্নিচারের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন টেবিল থাকে, চেয়ার থাকে, আলমারি থাকে, টেবিল, চেয়ার, আলমারি, নানা রকমের জিনিস থাকে, এবং সবগুলি মিলিয়ে পদে একটি ফার্নিচার তৈরি হয়। ফার্নিচার তো একটা জিনিসের নাম না, সবগুলি মিলিয়ে পদে একটি ফার্নিচার তৈরি হয়, এবং সবগুলো মিলিয়ে পদে ফার্নিচার তৈরি হচ্ছে, মানে একটা গ্রুপ তৈরি হচ্ছে, এবং এটাকেও সিঙ্গুলার এটাকেও সিঙ্গুলার ধরতে হয়। কেন, এগুলো যদি প্লুরাল করা হয় ভুল হয়ে যাবে, এগুলোকে সিঙ্গুলার ধরতে হবে। যেমন জুয়েলারি, জুয়েলারির মধ্যে অনেক কিছু থাকে, কানের থাকে, হাতের, নাকের, অনেক কিছু থাকে, কানের, নাকের, হাতের, গলার, হাত, চেন, অনেক কিছু থাকে, এবং এগুলোকে বলা হয় জুয়েলারি। জুয়েলারি অনেকগুলি মিলিয়ে তৈরি হয়, এটাকেও সিঙ্গুলার ধরা হয়, এটাকেও সিঙ্গুলার ধরা হয়। এগুলো প্লুরাল কখনো হয় না। সিনারি, সিনারি আছে, ফার্নিচার আছে, তারপরে জুয়েলারি আছে। যেমন যেমন সিনারি, জুয়েলারি, মেশিনারি, পোয়েট্রি, তারপর আছে স্টেশনারি, গ্রিনারি, ক্রোকারি, কাটলারি, এগুলো সব সিঙ্গুলার ব্যবহার হয়, সিঙ্গুলার সিঙ্গুলার ব্যবহার হয়, এগুলি সব সিঙ্গুলার ব্যবহার হয়, এগুলো সব সিঙ্গুলার ব্যবহার হয়। এগুলোর সাথে এস ব্যবহার করা যাবে না, এস ব্যবহার করা যাবে না এগুলোর সাথে। যেমন সিনারির সাথে এস ব্যবহার করা যাবে না, এস ব্যবহার করা যাবে না, এগুলো সব সিঙ্গুলার ব্যবহার করতে হয়। জিরো মানে নান, নো, নট, নেভার, নাইদার। যদি এগুলো থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, নান, নো, নট, নেভার, তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার ব্যবহার হবে। আবার যদি ওয়ান থাকে, ওয়ান মানে হচ্ছে অনলি ওয়ান, এগুলো যদি থাকে তখনও কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার ব্যবহার করতে হবে। যদি টু টু মানে হচ্ছে আইদার, নাইদার, বোথ, বিটুইন, ইচ, এগুলো যদি থাকে, এই আইদার, নাইদার, বোথ, বিটুইন, ইচ, এগুলো যদি থাকে তখন কিন্তু ভার্ব প্লুরাল ব্যবহার করতে হবে। 20 মানে হচ্ছে সাম যদি থাকে তখন ভার্ব প্লুরাল ব্যবহার হবে। 50 মানে হচ্ছে হাফ, মানে এখানে 50 মানে হচ্ছে হাফ, এখানেও প্লুরাল ব্যবহার হবে। 80 মানে হচ্ছে মোস্ট, এখানেও ভার্ব প্লুরাল ব্যবহার হবে। আর 100 মানে হচ্ছে অল, এখানেও ভার্ব প্লুরাল ব্যবহার হবে। যেমন যেমন আমি বললাম যে মোস্ট মানে হচ্ছে 80, আর মোস্ট মানে হচ্ছে 80, মোস্ট মানে হচ্ছে প্লুরাল ভার্ব ব্যবহার হবে। যেমন এখানে বলছে যে মোস্ট মানে হচ্ছে 80, মোস্ট মানে 80, এখানে কিন্তু ভার্ব প্লুরাল ব্যবহার হবে। মোস্ট অফ, এটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে যেটা এসছে সেটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাই এখানে ওয়াজ ব্যবহার হয়েছে, এখানে কিন্তু ওয়াজ ব্যবহার হবে না, এইটার হিসেবে সাবজেক্ট আসবে ওয়ের, এখানে ওয়ের ব্যবহার হবে, WERE, তাই এটা ভুল আছে, বি এরটাই ভুল আছে, হয় এ বি এরটাই ভুল আছে, বি এরটা না, এখানে বি ঠিক আছে, এখানে ডি হবে, এই ডি এরটা ভুল আছে, বাকি নো এরর, এটাই ভুল আছে, এখানে ওয়ের ব্যবহার হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আজকে হলো ফ্র্যাকশন কালেকটিভ নাউন, কালকে দেখবো GCN, গ্রুপ কালেকটিভ নাউন, তারপর দেখবো থট কালেকটিভ নাউন,